দেখ পদ্ম দেখ, তোর মায়ের কান্ডিখানা একবার দেখ। আমার বাপের সম্পত্তি তোমার খেয়াল খুশি মতন বিলিয়ে দিলে চলবে না। রঘুবীর আমার নিজের সন্তান নয়, ও এমন তারা করলো। আমার মেয়ের এত নিচু মন কেন হলো রঘুবীর? কেন হলো? আমি কি দোষ করেছি রঘুবীর? কি দোষ করেছি আমি? কে? কাকে দেখছি আমি? খুব চেনা চেনা লাগছে। प्रणाम रानी जी। आपका रघुवीर जी खुद चल के आए हैं आपके पास। इन्हें संभाल के रखिएगा। बाबा, आपने? जय हो माँ, जय हो। बहुत बढ़िया काम कर रही है तू माँ, बहुत बढ़िया काम। তোকে তো আশীর্বাদ করতে এসেছি আমি। মা, मन एकदम साफ रखबी, मने कोनो खोट रखबी ना और नेक काम करते থাকবি। বাবা, আগের বার আমি আপনার সেবা করতে পারিনি, আপনি তক্ষুনি চলে গিয়েছিলেন। এইবার আমাকে সেবা করার সুযোগ করে দিন। वो तो तू हर रोज करती है बेटी। इतना लोगों को जो अपने हाथ से खिलाती है तू। না না বাবা, আজ আমি নিজে হাতে আপনার সেবা করব। আপনাকে একটু পায়েস দেব, আপনি গ্রহণ করবেন তো বাবা? বাতাসি দিদি, ও বাতাসি দিদি, বংশী খুড়ো, কে কোথায় আছো? শিগগির জল নিয়ে এসো। বাবা, বাবা, কোথায় গেলেন আপনি? বাবা, এবারেও চলে গেলেন। এখনো তিনাকে খাওয়ানোর ভাগ্য আমার হয়নি। আমি জানি কি করে তোমার সেবা করতে হয়। আমি সেকে নিয়ে এই পায়েসখানা নিবেদন করব। আজ পায়েস খাওয়ানোর বড় ইচ্ছে হচ্ছে রঘুবীর। তোমারও পায়েস খেতে খুব ইচ্ছে হচ্ছে, তাই না? এই নাও, এই পায়েসখানা গ্রহণ করো।
মা গদাইকে ভালো করে সাজিয়েছে তো? আজ অন্নপ্রাশন বলে কথা, দুমদাম করে তো কিছু করতে পারলুম না। ভাইটা আজ অন্তত একটু সাহায্যগুজি করুক। ওরে হ্যাঁ রে, তোর ভাইকে আমি আর পেশন্য মিলে একেবারে রাজপুত্রের মতো সাজিয়েছি। সাজানোর পর গোপাল ঠাকুরের রূপ যেন একেবারে ফেটে পড়ছে, তাই না খুড়ি? দেখে একেবারে পরাণ জুড়িয়ে যায়। কিন্তু মা, বাবা কি করছেন? উনি যে এখনো এলেন না, এদিকে সময় যে বয়ে যায় মা। দেখেছিস রে পেশন্য, দুই ভাইয়ের চটপটা নিয়ে একেবারে থামছে নি। ওরে তোদের বাবা আসছে রে, আসছে। ওই জগন্নাথের পেশাদ গদাইয়ের মুখে দিয়েই আসছে। এখানে সব ছোঁয়াছুঁই হয়ে যাবে না, এখানে শুধু গদাইকে পায়েস দেওয়া হবে, বুঝলি? এখন তো আর তোদের মামার বাড়ি বলে কিছু নেই, নইলে তোদের মামারাই এসে গদার মুখে পায়েস দিতেন। ওই দেখো খুড়ি, আমাদের গদাই আসছে। উলু দাও। দিন, আপনি আগে গিয়ে বসুন। হ্যাঁ, এসো তো দিদি। এই যে টানাটানি সংসারে আয়োজন তো বেশ ভালোই করেছো গো চন্দ্রাবু। তা আমাদের গদায় যদি বড় ঘরে জন্মাতো, অন্নপ্রাশনের আয়োজনও বড় করেই হতো। এখন এই আয়োজনই ঠাকুর আমাদের তুষ্টি হলে হয়। তুষ্টি অতুষ্টির ওর কি আছে শুনি? এইটুকু একখানা ছেলে, ও এসবের কি বোঝে? ধুমধাম হলো কি হলো নি, তা তো ওর কি? হ্যাঁ, খারাপ যদি কারোর লেগে থাকে তা আমাদেরই নাকছে। শোন গদাই শোন, তোর মা কি কইছে শোন, তুই নাকি কিছুই বুঝিস নে। কেমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে দেখুন, ও যেন সবকিছু একেবারে বুঝতে পারছে। সে আর বলতে, সেদিন কীর্তনের আসরে ছোটেশ্বর খুড়োর কাঁচা টাচা খুলেচা করলে। আচ্ছা আচ্ছা, গল্প পরে হবে, এখন গদায়ের মুখে ভাত তুলে দিন বাবা, নইলে মহেন্দ্রক্ষণ তো চলে যাবে। হ্যাঁ ঠিক কথা কয়েছো বাপ। এসো এসো চন্দ্রাবু, এসো। দাও দেখি গদাইকে। দাঁড়াও ঠাকুর মশাই, দাঁড়াও। তোমার ঘরে তো অতিথি এসছে। ধর্মদাস, যজ্ঞেশ্বর ঠাকুর, এসো এসো। আমার ঘরের অতিথি তো তোমরা গো। তোমরা না এলে ঘরটা কেমন খালি খালি লাগে। ভাবছিলাম আসবে কিনা, গোসা করেছো হয়তো। চাটুর্যে, আমাদের কথা হচ্ছে না, বাইরে অতিথি দাঁড়িয়ে আছে, কি বলবে তাদের? এখন আবার কোন অতিথি এলো? আর এলো যদি বাইরে দাঁড়িয়ে আছে কেন? বাবা রাম, একবার গিয়ে দেখো তো বাপ, কি আবার এছেন বলছে। আমি এক্ষুনি যাচ্ছি। এসো রামকুমার, তুমি আমার সঙ্গে এসো। দূর দূর গাঁ থেকে লোক এসে জড়ো হয়েছে। সবাই জিজ্ঞেস করছে যে চাটুর্যে বাড়ি কোথায়। আমি একা এত লোককে কি করে সামলাই বলো তো? হ্যাঁ,
ঠাকুর আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন? আজ গদাইয়ের ভাত, এমন শুভ দিনে অতিথি এসেছেন, সে তো ভালো কথা। তাদের ফিরিয়ে দেবো কেমন করে বলুন তো? আর অতিথি হলো নারায়ণ, আর গদাইয়ে অন্নপ্রাশনের দিনেই তারা এসেছেন, এ তো আমাদের ভাগ্যি। এই কথাটাই আমি তোমার বাবাকে বোঝাতে পারছি না। দেখো, গদাধরের নাম ইতিমধ্যে আশেপাশের গায়ের সবার মুখে মুখে ফিরছে, তো এমন দিনে তারা তো আসবেই, আর এলে সেবাও তো করতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু কি করে যে সেবা করি সেটাই হচ্ছে গিয়ে প্রশ্ন। ওই দেখো রামকুমার, ওখানে সবাই অপেক্ষা করছে। সত্যি ঠাকুরমশাই মাঝে মাঝে এমন জেদ করেন না, এবার মনে হচ্ছে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। এসো রামকুমার, এসো। এই যে ইনি হলেন ঠাকুরমশাইয়ের বড় বেটা, হ্যাঁ, আমাদের গদাধরের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়। ঠাকুর আপনার মঙ্গল করবেন। আমরা বহু দূর থেকে এসেছি, ওই বোস্টন ঠাকুরদের মুখে মুখে আপনার ভাইয়ের কান্নি শুনে না আমাদের বড় দেখার স্বাদ হয়েছে। তো গদাধর নাকি সাক্ষাৎ বিষ্ণুর রূপ, তাকে একবার দর্শন করতে দেবেন, তাহলে জীবন ধন্য হয়ে যায়। রামকুমার, কি বুঝছো? এরা সবাই এসেছে গদাধরকে দর্শন করতে। যাও, বাড়িতে গিয়ে বাবাকে বলো কত লোক গদাইকে দেখতে এসেছে। দেখো তিনি কি বলেন। আমার কথা তো তিনি কানেও তুললেন না। এবার যা ভালো বুঝবে তাই করুক। দাদা, দাদা কি হয়েছে? দাদা কারা এসেছে? আশেপাশে গাঁ থেকে প্রচুর লোক চলে এসেছেন, তারা নাকি আজ গদাই মুখে ভাত শুনে চলে এসেছেন। এখন কি হবে? অতিথি তো অভুক্ত ফিরিয়ে দেওয়া যায় না। কি সর্বনেশে কথা গো, রঘুবীরের একই লিলে, এত লোক কোত্থেকে এলো? আমি তো নিমন্ত্রণ করিনি বাপ। তারা বলছে লোকের মুখে মুখে শুনে সব চলে এসেছেন, আর কাউকে কাউকে বৈষ্ণবরা মাদুকরি করতে গিয়ে বলেছেন গদা সব কাণ্ডি। আর কে কি শুনেছেন তারা তো নিজেরাও বলতে পারছে না। বাবা এখন অত ভাববার সময় নেই, যা সিদ্ধান্ত নেওয়া তাড়াতাড়ি নিন। বাইরে লোক রোদের ঠায় দাঁড়িয়ে আছেন। অতিথিরা যখন এসেছেন তাদের সেবা করা ছাড়া আর উপায় কি? অত কিন্তু কি আছে খুড়ো? অতিথি যখন এসেছেন তাদের তো ফিরিয়ে দেওয়া যাবে না। তারপর আজ আমাদের গদাধরের অন্নপ্রাশন। বাবাজি কোথায় গেলেন? কইছিলাম যে ঘরে যা আছে আমি কি একটু তাই চাপিয়ে দেবো, তাতে কি হবে? এত মানুষ এসেছেন, তাদের সেবা করার মতন চাল ঘরে কি আছে মজুর চন্দ্রাবু? ওই তো বাবা এসেছেন। বাবা, অতিথিরা যখন এসেছেন তাদের ফিরিয়ে দিলে তো আমাদেরই গ্রামের লজ্জা। সে তো বটেই, মানে ভালো করে আপ্যায়ন না করলে আশেপাশে গায়ে তো ডিডি পড়ে যাবে। ধর্মদাস, তুমি কিছু করো না, কিছু করো। আমি তো সবটাই করতে চেয়েছিলাম, কিন্তু আমার কথা তো কানেই তুললো না। এখন যা ভালো মনে হয় তাই করুক। ধর্মদাস, আমার সাথে। ঠাকুরমশাই, আমাদের গদাই সাক্ষাৎ গদাধরের রূপ, আর আমাদের গদাধরের টানে যখন এত লোক এসছে তখন বুঝতে হবে যে গদাধরের স্বাদ, ওর অন্নপ্রাশনটা ধুমধাম করে হোক। হ্যাঁ, তবে গদাইয়ের ইচ্ছে পূর্ণ হোক। বৌঠান, আপনি ভাববেন না, গদাইয়ের ইচ্ছেতেই সব আয়োজন হয়ে যাবে। হ্যাঁ, রামকুমার, রামেশ্বর, তোমরা বাইরে যাও, বাইরে গিয়ে অতিথিদের নিয়ে এসো। হ্যাঁ, আসুক তারা। আজ তাদের সামনেই গদাধরের মুখে ঠাকুরমশাই পায়েস তুলে দেবে। হ্যাঁ, আরে রামকুমার, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? রামেশ্বর, যাও 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 যাও, দেখে নিয়ে এসো, যাও যাও। রানী, রানী, এ কি তুমি এখন ঠাকুর ঘরে কি করছো? রানী, রানী, ওদিকে তো খাওয়া দাওয়া সব শেষ, তুমি এখানে কি করছো?
করে? আমি তো ভর্তি বাটি রকমের নিবেদন করেছিলাম। কে কেন? কি কি হয়েছে কি? এই দেখুন না, দেখুন আমি ভর্তি বাটি রকমের নিবেদন করেছিলাম, কিন্তু এখন দেখছি বাটি খালি। আমি বুঝতে পেরেছি রঘুবীর, আমি বুঝতে পেরেছি। তুমি আমার প্রার্থনা শুনেছ, আমার নিবেদন তুমি গ্রহণ করেছো রঘুবীর, গ্রহণ করেছো। জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম, জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম। জয় জয় রঘুবীর তুমি কৃপা সাগর, অনাথের নাথ তুমি আমার দোসর, অনাথের নাথ তুমি আমার দোসর। প্রেমের সাগর তুমি প্রেমের আধার, প্রেমের সাগর তুমি প্রেমের আধার, তিলেক না দেখলে জীবন আধার, এ হৃদয়ে আলো হয়ে আছো তুমি না, চরণে রেখেছি মতি করি প্রণিপাত, চরণে রেখেছি মতি করি প্রণিপাত। প্রত্যক্ষ প্রমাণে তো